তথা মাধ্যম তালাশ করো যেন মাওলার সান্নিধ্য খুঁজে পাও। সুবহানাল্লাহ। এখন ওয়াসিলা বলতে কি বুঝি? ওয়াসিলার মধ্যে কিছু তবকা আছে, ওয়াসিলার কিছু স্তর আছে। তরিকত এবং তাসাউফের আলোচনা যখন করতে যাবেন, শুধুমাত্র ওয়াসিলার উপর আমার একটা লিখিত কিতাবও আছে। শুধুমাত্র ওয়াসিলার উপর যদি তবকা হিসাব করে আমরা আলোচনা করতে যাই, আমাদের এরকম রাত 27টা রাতের প্রয়োজন হবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা রাত? 27টা রাতের প্রয়োজন হবে। কেননা ওয়াসিলার সেই 27 রাতের সাথে রাসূল পাকের সেই 27 বছরের মেরাজ জড়িত। বলুন সুবহানাল্লাহ। এগুলো তাসাউফের আলোচনা। তো ওয়াসিলার মধ্যে অনেক তবকা আছে। সর্বোচ্চ যে তবকা, সর্বোচ্চ যে ওয়াসিলা, যেটাকে আমরা এক বাক্যে আফজালুল ওয়াসিলা বলতে পারি, সে আফজালুল ওয়াসিলা হচ্ছে নবী করিম সরওয়ারে কায়নাতের উপর দরুদে পাক আদায় করা। বলুন সুবহানাল্লাহ। এর উপর আর কোন ওয়াসিলা? এই দরুদে পাকের সাথে নামাজের সাথে সম্পর্ক। আপনি নামাজের মধ্যে তেলাওয়াতে কোরআনও করলেন, জিকির ইলাহিও করলেন, সুজুদ ইলাহিও করলেন, রুকু ইলাহিও করলেন, কিন্তু সর্বশেষ আপনার নামাজকে মুকাম্মেল করার জন্য, নামাজ পড়া এক জিনিস, নামাজকে মুকাম্মেলিয়ত দেওয়া এক জিনিস। নামাজকে যখন আপনি মুকাম্মেলিয়তের পর্যায়ে আনবেন, আপনার রাকাতকে যখন মুকাম্মেলিয়ত করবেন, মুকাম্মেলের দিকে যখন আপনি যাবেন, তখন সেই মুহূর্তে নামাজের মুকাম্মেলিয়ত হচ্ছে দরুদে পাকের উপর। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলে দিয়েছেন, আমরা তো জিকির বলতে বুঝি কি ঘাড়কে শুধু উপরে আর নিচে নামানো। কথা বুঝতে পেরেছেন? আসলে মূল জিকির তা নয়। মূল জিকির হচ্ছে অন্তর থেকে স্মরণ করা। কোত্থেকে? অন্তর থেকে স্মরণ করা। ইয়াদে মুস্তাফা, ইয়াদে মুর্শেদি, যেটা আপনার অন্তরের মধ্যে বিচ্ছেদের আগুন জ্বালাবে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথা। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খেলাফতের মসনদে বসলেন, ওনার কাছাকাছি গিয়ে কেউ কথা বলতে পারতেন না দুর্গন্ধের জন্য। সিদ্দিক আকবরের জবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হতো, যে দুর্গন্ধটা ছিল পোড়া পোড়া, মানে আগুনের পোড়া টাইপের একটা দুর্গন্ধ ওনার জবান মুবারক থেকে বের হতেন। ওনার কাছে গিয়ে কথা বলতে পারছেন না, অথচ তার 2 দিন আগেও সেই পোড়া গন্ধ তিনার জবানে ছিল না। যখন তিনি মসনদে বসলেন, জবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হচ্ছে। অনেকেই খেয়াল করেছে কি ব্যাপার, আমাদের খলিফার জবান থেকে এক ধরনের কেন জানি একটা পোড়া পোড়া গন্ধ বের হয়, এটা ঘটনা কি? অনেকে অনেকবার রিকোয়েস্ট করেছেন, হযরত একটু ডাক্তারি চিকিৎসা নেন, একটু পরীক্ষা করেন আপনার ভিতরে কি হয়েছে, জবান থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। সিদ্দিক আকবর বলে এটা ডাক্তারি রোগ না, ডাক্তারি রোগ না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তরিকতের শায়েরদের ভাষায় কি, যে রোগে ধইরাছে মোরে ওষুধ বুঝি নাই সংসারে, থাকলে ওষুধ দাও না গো জামাই। ঠিক না? এটা হচ্ছে তরিকতের ভাষা। সিদ্দিক আকবর বলছেন আমার অসুখ হয়েছে আমি জানি, কিন্তু এটা ডাক্তারি অসুখ নয়, এটা চিকিৎসা ডাক্তারের কাছে নাই। সবাই বলছেন না হযরত একটু দেখাতে হবে। অনেক জোরাজোরির পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলেন, পুরো এক্সরে করলেন, সেই জমানায় যা ছিল পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে বলছে এখন এত তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যাবে না, ন্যূনতম 1 সপ্তাহ লাগবে। মারাত্মক রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এই দুর্গন্ধের কারণ বের করতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, হাজারো পরীক্ষার পরে 1 সপ্তাহ পর ডাক্তার অবাক চিত্তে দেখে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমাদের আফজালুস সাহাবা, আফজালুন নাসি বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের কি হয়েছে? ডাক্তার বলে আমি জবানের ভাষা হারিয়ে ফেলেছি, বলতে পারছি না। বলে না বলতে হবে কি হয়েছে? বলে আমি অবাক হয়ে আছি, এই মানুষ বেঁচে কেমনে আছে? এটা তো বাঁচার কোনো উপায় নাই, কারণ তাকে পরীক্ষা করে দেখছি এই বৃদ্ধ বয়সে না জানি কার প্রেমে তিনি আসক্ত হয়েছেন, তার পুরো কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। অবাক চিত্তে ডাক্তার অবাক হয়ে আছেন। আসলে আধ্যাত্মিকতা, ফিলোসফি অফ ইসলাম,
দর্শন, ইসলামের যে দর্শনটুকু, এটা কখনো মেডিকেল সায়েন্স ধরতে পারবে না। এই জায়গায় সবাই চুপ, এই জায়গায় সবাই চুপ। আমার মতো মোল্লা বলেন, আর ডাক্তারের মধ্যে হায়ার র্যাঙ্কের ডাক্তার বলেন, গবেষকের মধ্যে সবচাইতে সেরা নাসার গবেষক বলেন, সবাই চুপ হয়ে থাকে। আধ্যাত্মিকতার বিষয়ে, ফিলোসফি অফ ইসলামের বিষয়ে কেউ জবান খুলতে পারে না, কেউ কোনো আনসার দিতে পারে না, কেউ কোনো উত্তর দিতে পারে না। কেন? ফিলোসফি অফ ইসলাম, আধ্যাত্মিকতার এমন একটি মর্যাদা, এমন একটি মাকাম আছে, যেই মাকামের মধ্যে একমাত্র কুদরতে ইলাহি এবং মুআজিজাতুর রাসূল এবং কারামতে আউলিয়া ব্যতীত এটার আর কোনো দ্বিতীয় উত্তর খুঁজে পাওয়া যায়। এটার নাম ইশকে রাসূল, এটার নাম ইশকে মুর্শিদি। মুআজ্জাজ সাদরিন, এই কারণে তাসাউফ তরিকত আমাদেরকে শিক্ষা দেয় প্রেম। তাসাউফ এবং তরিকত আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রেম শিক্ষা দেয়। আর প্রেমটা কখন আসে? যখন বান্দার অন্তরের মধ্যে আদব সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? তবকাতুস সুফিয়া কিতাবের মধ্যে লিখছেন, আদব হচ্ছে ভেলায়তের সিঁড়ি। আদব কি? ভেলায়তের সিঁড়ি। কোন বান্দা যদি ভেলায়ত হাসিল করতে চায়, সে সারাদিন মসজিদে পড়ে থাকলেও সে ভেলায়ত পাবে না। ভেলায়ত পেতে গেলে মসজিদেও থাকতে হবে, এবং মসজিদের আপ ডাউন টুকু অন্তরের অন্তরস্থল থেকে আদব বজায় রেখে প্রতিটা কদমে আদবকে নিজের জীবনে আঁকড়ে ধরে প্রেমকে সৃষ্টি করতে হবে। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত ওলি হয়েছেন দেখবেন সব পাগলরা ওলি হয়েছে। কারা? কথা বলবেন কারা? যারা সিদ্দিক আকবরের মতো পাগল হয়েছে, যারা আওয়াইসুল কারনির মতো পাগল হয়েছে, তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে। আর আমার আপনার মতো যারা বসে আছে, রাত কেটে গেছে, নিশি চলে গেছে, কথা বুঝছেন, শেষমেশ সে যখন বাড়ি যায়, সে তখন রমেশের ভাষায় বলে, আমি কি নিয়ে যাইম ঘরে, সন্ধ্যাকালে আইলাম বাজারে, আমি সন্ধ্যাকালে আইলাম বাজারে। ঠিক না? এটা শেষের কথা হলো এটাই, যে আমি কি নিয়ে আর যাবো ঘরে, সবই তো শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে এসেছি। বাবা, শেষ মুহূর্তেও মানুষের কামিয়াবির একটি সোপান, সেই সোপান হচ্ছে ইশকে মুস্তাফা, ইশকে মুর্শিদ। এটা পয়দা করতে হবে। এটা পয়দা না করে যদি কবরে যান, তাহলে সেই সওয়ালের উত্তর খুঁজে পাবেন না। যে সওয়াল করা হবে, সেই সওয়ালের উত্তর যদি খুঁজতে হয়, ইসমে আজম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই একটু মোহাব্বতের আওয়াজে বুক খুলে, জবানকে খুলে ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদি অন্তরে ধারণ করে চিৎকার করে একটু জিকির করব, লা ইলাহা, আর মোহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আপনারা তো বিরক্ত হচ্ছেন মনে হয়, আর একটু আওয়াজ বাড়াতে হবে বাবা, ভলিউম একটু বড় করবেন, একটু মহব্বতে, লা ইলাহা, একটু একটু বাড়াও, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া তু ইয়ে সুলতান نعلم يا حبيبي ذروية لطف صوية من ندركنا صلاة يا غوث العظم আশাহ মজিদ তথা মাধ্যম তালাশ করো যেন মাওলার সান্নিধ্য খুঁজে পাও। সুবহানাল্লাহ। এখন ওয়াসিলা বলতে কি বুঝি? ওয়াসিলার মধ্যে কিছু তবকা আছে, ওয়াসিলার কিছু স্তর আছে। তরিকত এবং তাসাউফের আলোচনা যখন করতে যাবেন শুধুমাত্র ওয়াসিলার উপর আমার একটা লিখিত কিতাবও আছে। শুধুমাত্র ওয়াসিলার উপর যদি তবকা হিসাব করে আমরা আলোচনা করতে যাই আমাদের এরকম রাত 27টা রাতের প্রয়োজন হবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা রাত? 27টা রাতের প্রয়োজন হবে। কেননা ওয়াসিলার সেই 27 রাতের সাথে রাসূল পাকের সেই 27 বছরের মেরাজ জড়িত। বলুন সুবহানাল্লাহ। এগুলো তাসাউফের আলোচনা। তো ওয়াসিলার মধ্যে অনেক তবকা আছে। সর্বোচ্চ যে তবকা, সর্বোচ্চ যে ওয়াসিলা, যেটাকে আমরা এক বাক্যে আফজালুল ওয়াসিলা বলতে পারি, সে আফজালুল ওয়াসিলা হচ্ছে নবী করিম সরওয়ারে কায়নাতের উপর দরুদে পাক আদায় করা। বলুন সুবহানাল্লাহ। এর উপর আর কোন ওয়াসিলা? এই দরুদে পাকের সাথে নামাজের সাথে সম্পর্ক। আপনি নামাজের মধ্যে তিলাওয়াতে কোরআনও করলেন, জিকিরে ইলাহিও করলেন, সুজুদ ইলাহিও করলেন, রুকু ইলাহিও করলেন, কিন্তু সর্বশেষ আপনার নামাজকে মুকাম্মেল করার জন্য, নামাজ পড়া এক জিনিস, নামাজকে মুকাম্মেলিয়ত দেওয়া এক জিনিস। নামাজকে যখন আপনি মুকাম্মেলিয়তের পর্যায়ে আনবেন, আপনার রাকাতকে যখন মুকাম্মেলিয়ত করবেন, মুকাম্মেলের দিকে যখন আপনি যাবেন, তখন সেই মুহূর্তে নামাজের মুকাম্মেলিয়ত হচ্ছে দরুদে পাকের উপর। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলে দিয়েছেন, আমরা তো জিকির বলতে বুঝি কি ঘাড়কে শুধু উপরে আর নিচে নামানো। কথা বুঝতে পেরেছেন? আসলে মূল জিকির তা নয়। মূল জিকির হচ্ছে অন্তর থেকে স্মরণ করা। কোত্থেকে? অন্তর থেকে স্মরণ করা। ইয়াদে মুস্তাফা, ইয়াদে মুর্শেদি, যেটা আপনার অন্তরের মধ্যে বিচ্ছেদের আগুন জ্বালাবে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথা। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খেলাফতের মসনদে বসলেন, ওনার কাছাকাছি গিয়ে কেউ কথা বলতে পারতেন না দুর্গন্ধের জন্য। সিদ্দিক আকবরের জবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হতো, যে দুর্গন্ধটা ছিল পোড়া পোড়া, মানে আগুনের পোড়া টাইপের একটা দুর্গন্ধ ওনার জবান মুবারক থেকে বের হতেন। ওনার কাছে গিয়ে কথা বলতে পারছেন না, অথচ তার 2 দিন আগেও সেই পোড়া গন্ধ তিনার জবানে ছিল না। যখন তিনি মসনদে বসলেন, জবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হচ্ছে। অনেকেই খেয়াল করেছে কি ব্যাপার, আমাদের খলিফার জবান থেকে এক ধরনের কেন জানি একটা পোড়া পোড়া গন্ধ বের হয়, এটা ঘটনা কি? অনেকে অনেকবার রিকোয়েস্ট করেছেন, হযরত একটু ডাক্তারি চিকিৎসা নেন, একটু পরীক্ষা করেন আপনার ভিতরে কি হয়েছে, জবান থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। সিদ্দিক আকবর বলে এটা ডাক্তারি রোগ না, ডাক্তারি রোগ না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তরিকতের শায়েরদের ভাষায় কি, যে রোগে ধইরাছে মোরে ওষুধ বুঝি নাই সংসারে, থাকলে ওষুধ দাও না গো জামাই। ঠিক না? এটা হচ্ছে তরিকতের ভাষা। সিদ্দিক আকবর বলছেন আমারও অসুখ হয়েছে আমি জানি, কিন্তু এটা ডাক্তারি অসুখ নয়, এটার চিকিৎসা ডাক্তারের কাছে নাই। সবাই বলছেন না হযরত একটু দেখাতে হবে। অনেক জোরাজোরির পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলেন, পুরো এক্সরে করলেন, সেই জমানায় যা ছিল পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে
বলছে এখন এত তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যাবে না, ন্যূনতম একটা সপ্তাহ লাগবে। মারাত্মক রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এই দুর্গন্ধের কারণ বের করতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, হাজারো পরীক্ষার পরে এক সপ্তাহ পর ডাক্তার অবাক চিত্তে দেখে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আমাদের আফজালুস সাহাবা, আফজালুন নাসি বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের কি হয়েছে? ডাক্তার বলে আমি জবানের ভাষা হারিয়ে ফেলেছি, বলতে পারছি না। বলে না, বলতে হবে কি হয়েছে? বলে আমি অবাক হয়ে আছি, এই মানুষ বেঁচে কেমনে আছে? এটা তো বাঁচার কোনো উপায় নাই, কারণ তাকে পরীক্ষা করে দেখছি এই বৃদ্ধ বয়সে না জানি কার প্রেমে তিনি আসক্ত হয়েছেন, তার পুরো কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। অবাক চিত্তে ডাক্তার অবাক হয়ে আছেন। আসলে আধ্যাত্মিকতা, ফিলোসফি অফ ইসলাম, দর্শন, ইসলামের যে দর্শনটুকু, এটা কখনো মেডিকেল সায়েন্স ধরতে পারবে না। এই জায়গায় সবাই চুপ, এই জায়গায় সবাই চুপ। আমার মতো মোল্লা বলেন, আর ডাক্তারের মধ্যে হায়ার র্যাঙ্কের ডাক্তার বলেন, গবেষকের মধ্যে সবচাইতে সেরা নাসার গবেষক বলেন, সবাই চুপ হয়ে থাকে। আধ্যাত্মিকতার বিষয়ে, ফিলোসফি অফ ইসলামের বিষয়ে কেউ জবান খুলতে পারে না, কেউ কোনো আনসার দিতে পারে না, কেউ কোনো উত্তর দিতে পারে না। কেন? ফিলোসফি অফ ইসলাম, আধ্যাত্মিকতার এমন একটি মর্যাদা, এমন একটি মাকাম আছে, যেই মাকামের মধ্যে একমাত্র কুদরতে ইলাহি এবং মুআজিজাতুর রাসূল এবং কারামতে আউলিয়া ব্যতীত এটার আর কোনো দ্বিতীয় উত্তর খুঁজে পাওয়া যায়। এটার নাম ইশকে রাসূল, এটার নাম ইশকে মুর্শিদি। মুআজ্জাজ সাদরিন, এই কারণে তাসাউফ, তরিকত আমাদেরকে শিক্ষা দেয় প্রেম। তাসাউফ এবং তরিকত আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রেম শিক্ষা দেয়। আর প্রেমটা কখন আসে? যখন বান্দার অন্তরের মধ্যে আদব সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? তবকাতুস সুফিয়া কিতাবের মধ্যে লিখছেন, আদব হচ্ছে ভেলায়তের সিঁড়ি। আদব কি? ভেলায়তের সিঁড়ি। কোন বান্দা যদি ভেলায়ত হাসিল করতে চায়, সে সারাদিন মসজিদে পড়ে থাকলেও সে ভেলায়ত পাবে না। ভেলায়ত পেতে গেলে মসজিদেও থাকতে হবে, এবং মসজিদের আপ ডাউন টুকু অন্তরের অন্তরস্থল থেকে আদব বজায় রেখে প্রতিটা কদমে আদবকে নিজের জীবনে আঁকড়ে ধরে প্রেমকে সৃষ্টি করতে হবে। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত ওলি হয়েছেন দেখবেন সব পাগলরা ওলি হয়েছে। কারা? কথা বলবেন কারা? যারা সিদ্দিক আকবরের মতো পাগল হয়েছে, যারা আওয়াইসুল কারনির মতো পাগল হয়েছে, তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে। আর আমার আপনার মতো যারা বসে আছে, রাত কেটে গেছে, নিশি চলে গেছে, কথা বুঝছেন, শেষমেশ সে যখন বাড়ি যায়, সে তখন রমেশের ভাষায় বলে, আমি কি নিয়ে যাইম ঘরে, সন্ধ্যাকালে আইলাম বাজারে, আমি সন্ধ্যাকালে আইলাম বাজারে। ঠিক না? এটা শেষের কথা হলো এটাই, যে আমি কি নিয়ে আর যাবো ঘরে, সবই তো শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে এসেছি। বাবা, শেষ মুহূর্তেও মানুষের কামিয়াবির একটি সোপান, সেই সোপান হচ্ছে ইশকে মুস্তাফা, ইশকে মুর্শিদ। এটা পয়দা করতে হবে। এটা পয়দা না করে যদি কবরে যান, তাহলে সেই সওয়ালের উত্তর খুঁজে পাবেন না। যে সওয়াল করা হবে, সেই সওয়ালের উত্তর যদি খুঁজতে হয়, ইসমে আজম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই একটু মোহাব্বতের আওয়াজে বুক খুলে, জবানকে খুলে ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদি অন্তরে ধারণ করে চিৎকার করে একটু জিকির করব, লা ইলাহা, আর মোহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আপনারা তো বিরক্ত হচ্ছেন মনে হয়, আর একটু আওয়াজ বাড়াতে হবে বাবা, ভলিউম একটু বড় করবেন, একটু মহব্বতে, লা ইলাহা, একটু বাড়াও।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া तू ये सुल्तान आलम या हबीबी ज़रूए लुत्फ़ सोए मन नज़र कुनो सलातुन या गौसुल आज़म आशाह मजीद तथा माध्यम तलाश करो जेन मौलार सान्निध्य खुঁজে পাও সুবহানাল্লাহ। এখন ওয়াসিলা বলতে কি বুঝি? ওয়াসিলার মধ্যে কিছু তবকা আছে, ওয়াসিলার কিছু স্তর আছে। তরিকত এবং তাসাউফের আলোচনা যখন করতে যাবেন শুধুমাত্র ওয়াসিলার উপর আমার একটা লিখিত কিতাবও আছে। শুধুমাত্র ওয়াসিলার উপর যদি তবকা হিসাব করে আমরা আলোচনা করতে যাই আমাদের এরকম রাত 27টা রাতের প্রয়োজন হবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা রাত? 27টা রাতের প্রয়োজন হবে। কেননা ওয়াসিলার সেই 27 রাতের সাথে রাসূলের পাকের সেই 27 বছরের মেরাজ জড়িত। বলুন সুবহানাল্লাহ। এগুলো তাসাউফের আলোচনা। তো ওয়াসিলার মধ্যে অনেক তবকা আছে। সর্বোচ্চ যে তবকা, সর্বোচ্চ যে ওয়াসিলা, যেটাকে আমরা এক বাক্যে আফজালুল ওয়াসিলা বলতে পারি, সে আফজালুল ওয়াসিলা হচ্ছে নবী করিম সরওয়ারে কায়নাতের উপর দরুদে পাক আদায় করা। বলুন সুবহানাল্লাহ। এর উপর আর কোনো ওয়াসিলা? এই দরুদে পাকের সাথে নামাজের সাথে সম্পর্ক। আপনি নামাজের মধ্যে তিলাওয়াতে কোরআনও করলেন, জিকির ইলাহিও করলেন, সুজুদ ইলাহিও করলেন, রুকু ইলাহিও করলেন, কিন্তু সর্বশেষ আপনার নামাজকে মুকাম্মেল করার জন্য, নামাজ পড়া এক জিনিস, নামাজকে মুকাম্মেলিয়ত দেওয়া এক জিনিস। নামাজকে যখন আপনি মুকাম্মেলিয়তের পর্যায়ে আনবেন, আপনার রাকাতকে যখন মুকাম্মেলিয়ত করবেন, মুকাম্মেলের দিকে যখন আপনি যাবেন, তখন সেই মুহূর্তে নামাজের মুকাম্মেলিয়ত হচ্ছে দরুদে পাকের উপর। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলে দিয়েছেন, আমরা তো জিকির বলতে বুঝি কি ঘাড়কে শুধু উপরে আর নিচে নামানো। কথা বুঝতে পেরেছেন? আসলে মূল জিকির তা নয়। মূল জিকির হচ্ছে অন্তর থেকে স্মরণ করা। কোত্থেকে? অন্তর থেকে স্মরণ করা। ইয়াদে মুস্তাফা, ইয়াদে মুর্শিদি, যেটা আপনার অন্তরের মধ্যে বিচ্ছেদের আগুন জ্বালাবে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথা। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খেলাফতের মসনদে বসলেন, ওনার কাছাকাছি গিয়ে কেউ কথা বলতে পারতেন না দুর্গন্ধের জন্য। সিদ্দিক আকবরের জবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হতো, যে দুর্গন্ধটা ছিল পোড়া পোড়া, মানে আগুনের পোড়া টাইপের একটা দুর্গন্ধ ওনার জোয়া মুবারক থেকে বের হতেন। ওনার কাছে গিয়ে কথা বলতে পারছেন না, অথচ তার 2 দিন আগেও সেই পোড়া গন্ধ তিনার জবানে ছিল না। যখন তিনি মসনদে বসলেন, জোবা থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হচ্ছে। অনেকেই খেয়াল করেছে কি ব্যাপার, আমাদের খলিফার জবান থেকে এক ধরনের কেন জানি একটা পোড়া পোড়া গন্ধ বের হয়, এটা ঘটনা কি? অনেকে অনেকবার রিকোয়েস্ট করেছেন, হযরত একটু ডাক্তারি চিকিৎসা নেন, একটু পরীক্ষা করেন আপনার ভিতরে কি হয়েছে।
জবান থেকে পুরা গন্ধ বের হচ্ছে। সিদ্দিক আকবর বলে এটা ডাক্তারি রোগ না, ডাক্তারি রোগ না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তরিকতের শায়েরদের ভাষায় কি, যে রোগে ধৈরাছে মোরে ওষুধ বুঝি নাই সংসারে, থাকলে ওষুধ দাও না গো জামাই, ঠিক না? এটা হচ্ছে তরিকতের ভাষা। সিদ্দিক আকবর বলছেন আমারও অসুখ হয়েছে আমি জানি, কিন্তু এটা ডাক্তারি অসুখ নয়, এটার চিকিৎসা ডাক্তারের কাছে নাই। সবাই বলছেন না হযরত একটু দেখাতে হবে। অনেক জোরাজোরির পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলেন, পুরো এক্সরে করলেন, সেই জমানায় যা ছিল পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে বলছে এখন এত তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যাবে না, ন্যূনতম একটা সপ্তাহ লাগবে। মারাত্মক রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এই দুর্গন্ধের কারণ বের করতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, হাজারো পরীক্ষার পরে এক সপ্তাহ পর ডাক্তার অবাক চিত্তে দেখে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমাদের আফজালুস সাহাবা আফজালুন নাসি বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের কি হয়েছে? ডাক্তার বলে আমি জবানের ভাষা হারিয়ে ফেলেছি, বলতে পারছি না। বলে না বলতে হবে, কি হয়েছে? বলে আমি অবাক হয়ে আছি, এই মানুষ বেঁচে কেমনে আছে? এটা তো বাঁচার কোনো উপায় নাই, কারণ তাকে পরীক্ষা করে দেখছি এই বৃদ্ধ বয়সে না জানি কার প্রেমে তিনি আসক্ত হয়েছেন, তার পুরো কলিজা পুরে ছাই হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। অবাক চিত্তে ডাক্তার অবাক হয়ে আছেন। আসলে আধ্যাত্মিকতা, ফিলোসফি অফ ইসলাম, দর্শন, ইসলামের যে দর্শনটুকু, এটা কখনো মেডিকেল সায়েন্স ধরতে পারবে না। এই জায়গায় সবাই চুপ, এই জায়গায় সবাই চুপ। আমার মতো মোল্লা বলেন আর ডাক্তারের মধ্যে হায়ার র্যাঙ্কের ডাক্তার বলেন, গবেষকের মধ্যে সবচাইতে সেরা নাসার গবেষক বলেন, সবাই চুপ হয়ে থাকে। আধ্যাত্মিকতার বিষয়ে, ফিলোসফি অফ ইসলামের বিষয়ে কেউ জবান খুলতে পারে না, কেউ কোনো আনসার দিতে পারে না, কেউ কোনো উত্তর দিতে পারে না। কেন? ফিলোসফি অফ ইসলাম, আধ্যাত্মিকতার এমন একটি মর্যাদা, এমন একটি মাকাম আছে, যেই মাকামের মধ্যে একমাত্র কুদরতে ইলাহি এবং মুআজিজাতুর রাসূল এবং কারামতে আউলিয়া ব্যতীত এটার আর কোনো দ্বিতীয় উত্তর খুঁজে পাওয়া যায়। এটার নাম ইশকে রাসূল, এটার নাম ইশকে মুর্শিদি। মুআজ্জাজ সাদরিন, এই কারণে তাসাউফ তরিকত আমাদেরকে শিক্ষা দেয় প্রেম। তাসাউফ এবং তরিকত আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রেম শিক্ষা দেয়। আর প্রেমটা কখন আসে? যখন বান্দার অন্তরের মধ্যে আদব সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? তবকাতুস সুফিয়া কিতাবের মধ্যে লিখছেন আদব হচ্ছে ভেলায়তের সিঁড়ি। আদব কি? ভেলায়তের সিঁড়ি। কোন বান্দা যদি ভেলায়ত হাসিল করতে চায়, সে সারাদিন মসজিদে পড়ে থাকলেও সে ভেলায়ত পাবে না। ভেলায়ত পেতে গেলে মসজিদেও থাকতে হবে এবং মসজিদের আপ ডাউনটুকু অন্তরের অন্তরস্থল থেকে আদব বজায় রেখে প্রতিটা কদমে আদবকে নিজের জীবনে আঁকড়ে ধরে প্রেমকে সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত ওলি হয়েছেন দেখবেন সব পাগলরা ওলি হয়েছে। কারা? কথা বলবেন কারা? যারা সিদ্দিক আকবরের মতো পাগল হয়েছে, যারা আওয়াইসুল কারনির মতো পাগল হয়েছে, তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে। আর আমার আপনার মতো যারা বসে আছে, রাত কেটে গেছে, নিশি চলে গেছে, কথা বুঝছেন, শেষমেশ সে যখন বাড়ি যায়, সে তখন রমেশের বাসায় বলে আমি কি নিয়ে যাইম ঘরে, সন্ধ্যাকালে আইলাম বাজারে, আমি সন্ধ্যাকালে আইলাম বাজারে, ঠিক না? এটা শেষের কথা হলো এটাই, যে আমি কি নিয়ে আর যাবো ঘরে, সবই তো শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে এসেছি। বাবা, শেষ মুহূর্তেও মানুষের কামিয়াবির একটি সোপান, সেই সোপান হচ্ছে ইশকে মুস্তাফা, ইশকে মুর্শিদ। এটা পয়দা করতে হবে। এটা পয়দা না করে যদি কবরে যান, তাহলে সেই সওয়ালের উত্তর খুঁজে পাবেন না। যে সওয়াল করা হবে, সেই সওয়ালের উত্তর যদি খুঁজতে হয়, ইসমে আজম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই একটু মোহাব্বতের আওয়াজে বুক খুলে, জবানকে খুলে ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদি অন্তরে ধারণ করে চিৎকার করে একটু জিকির করব, হক লা ইলাহা, আর মোহাব্বতে ইল্লাল্লাহ, হক লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
দাদু বিরক্ত হচ্ছেন মনে হয়, আর একটু আওয়াজ বাড়াতে হবে বাবা, ভলিউম একটু বড় করবেন, একটু মহাব্বতে। হক লা ইলাহা, একটু একটু বাড়াও। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া तू ये सुल्तान अलम या हबीबी ज़रूए लुत्फ़ सोए मन नज़र कुनो सालतुन या गौसुल आज़म आशाह मजीद